So students, today's class on basic of mechanics. Uh, so before starting, we have to know what is mechanics. আমাদের জানতে হবে মেকানিক্স জিনিসটা কি। তারপরে তো আমরা শুরু করব যে মেকানিক্সের মধ্যে কি কি আছে না আছে। বেসিক্যালি মেকানিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ফোর্সেস। তার মানে মেকানিক্স কী জিনিস না, মেকানিক্স হচ্ছে সায়েন্সের একটা পার্ট, যে পার্টটা কি করে না ফোর্সের সাথে ডিল করে, মানে ফোর্স সংক্রান্ত যত ব্যাপার আছে সমস্ত কিছুই এই মেকানিক্সের মধ্যে আমরা ধরি। এবং মেকানিক্স তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি? Engineering mechanics is the branch of science which deals with the laws of mechanics along with their applications in engineering problems. So engineering mechanics basically is a part of mechanics where we deals with the forces. হোয়াট টাইপ অফ ফোর্সেস? যে ফোর্সগুলো কিনা আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রবলেমে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে এবারে এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। We can classify engineering mechanics into two groups. First group is static and second group is the dynamics. মানে আমরা জিনিসটাকে এইভাবে নিলাম, উপরে আছে মেকানিক্স, এবারে এটা হচ্ছে স্ট্যাটিক আর সেকেন্ড ওয়ান হচ্ছে ডায়নামিক্স। তাহলে একটা হয়ে গেল স্ট্যাটিক, একটা হয়ে গেল ডায়নামিক। ঠিক আছে, তাহলে আমরা এবারে দেখব আমরা স্ট্যাটিক কাকে বলবো। স্ট্যাটিক তাকেই বলবো যখন কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করার পরেও, কোনো বস্তুর উপরে আমরা ফোর্সটাকে অ্যাপ্লাই করছি, করার পরেও সেই বস্তুর কোনো মুভমেন্ট নেই, তখন সেটা হচ্ছে স্ট্যাটিক। কারণ আমি ফোর্স তো অ্যাপ্লাই করেছি এখানে, কিন্তু কোনো আমি এর মুভমেন্ট পাচ্ছি না, তখন এটা চলে যাবে স্ট্যাটিকের আন্ডারে। সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে ডায়নামিক্স। তাহলে ডায়নামিক্স কাকে বলবো? ডায়নামিক্স তাকেই বলবো যখন সেই বস্তুটা সচল অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? ডায়নামিক্স। এই ডায়নামিক্সকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। দুটো ভাগ কি কি? একটা হচ্ছে কাইনেটিক্স, আর একটা হচ্ছে কাইনামেটিক্স। তাহলে কাইনেটিক্স আর কাইনামেটিক্স এই দুটো আলাদা আলাদা জিনিস, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। তাহলে যখন বস্তুটা সচল আছে মানে স্থির নেই, তখন সেটাকে আবার আমরা কি করছি না দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে কাইনামেটিক্স কাকে বলবো? বেসিক্যালি কাইনামেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ মেকানিক্স which deals with the equations that describes the motion of an object without external forces. তার মানে কি হলো? এটা তো অবশ্যই একটা মেকানিক্সের ব্রাঞ্চ হবে which deals with the equations that describes the motion of an object without external forces. এই ওয়ার্ডটা খুব ভাইটাল, উইদাউট এক্সটার্নাল ফোর্সেস। তাহলে দ্যাট মিনস উইদাউট এক্সটার্নাল ফোর্সেস যখন কোনো মোশন নিয়ে, মিনস কজ অফ দ্য মোশন সেখানে কিছু থাকছে না, সেইটা নিয়ে যখন আমরা কোনো ইকুয়েশনসে ক্যালকুলেশনস করছি, সেই জিনিসটাকে আমরা কি বলবো না কাইনেমেটিক্স। তাহলে কাইনেটিক্স কি? কাইনেটিক্স হচ্ছে কোনো
বডিতে ফোর্স অ্যাপ্লাই করার পরে যে ঘটনাটা ঘটছে সেই জিনিসটাকেই আমরা বলছি কাইনেটিক্স। ইট ইজ এ ব্রাঞ্চ অফ ডাইনামিক্স which deals with the body is in motion due to the application of forces. ফোর্স অ্যাপ্লিকেশন করার পরে যে ডাইনামিক্সটা আসছে, দ্যাট ইজ কল্ড দ্য motion, and cause of the motion is here very much vital. so সেটা হচ্ছে কাইনেটিক্স। নাও আমরা তাহলে কি কি জানলাম যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগকে আমরা বলছি স্ট্যাটিক, আর একটা ভাগকে আমরা বলছি ডায়নামিক্স। আবার এই ডায়নামিক্সটাকেও দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। নাও এবার আমাদের জানতে হবে ফান্ডামেন্টাল ইউনিটস আমাদের কি কি আছে, মানে যেগুলো থেকে একদম বেসিক জিনিসটা তৈরি হয়, যে ইউনিট প্রথম কথা হচ্ছে ইউনিটটা কি জিনিস। ইউনিটের বাংলা মানে হচ্ছে একক। মানে তুমি বাজারে গেছো চাল কিনতে গিয়ে যদি বলো যে এক চাল দাও, সেটা কিন্তু কোনো মানে বোঝায় না। তার মানে তোমাকে 1 কেজি না 1 গ্রাম না 1 কুইন্টাল সেটা বলতে হবে। তো এই জিনিসটাকেই আমরা বলি একক বা ইউনিট। এই তো এই আমাদের বেসিক ইউনিটগুলো কি কি আছে? বেসিক ইউনিটগুলোর মধ্যে প্রথম একটা হচ্ছে লেন্থ, মানে দৈর্ঘ্য, কত দৈর্ঘ্যের হবে। নেক্সট ইজ দ্য মাস, মানে তার মধ্যে কতটা জড় পদার্থ আছে। অ্যান্ড থার্ড ইজ দ্য টাইম বা সময়। তাহলে এই তিনটে জিনিসকে নিয়ে আমাদের ইউনিটগুলো বেসিক্যালি তৈরি হয়। তাহলে এই ইউনিটগুলো কি দিয়ে এই ইউনিটগুলো কি সিস্টেমে চলে? সেই ইউনিটগুলো সিস্টেম হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ দ্য সিজিএস, সেকেন্ড ওয়ান ইজ দ্য এফপিএস, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য এমকেএস, অ্যান্ড ফোর্থ ওয়ান দ্য এসআই ইউনিট। তাহলে আমাদের এখন জেনারেলি এসআইটাই ইউজ হয়, ম্যাক্সিমাম এসআইটাই ইউজ হয়। সিজিএস, এফপিএস, সিজিএসটাও ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে। জেনারেলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা এসআই, এটাই বেসিক্যালি ইউজ হয়। তো এবারে লেন্থের ইউনিট কি না, লেন্থের ইউনিট হচ্ছে মিটার। লেন্থের ইউনিটটা হচ্ছে মিটার। তাহলে মিটার আমরা কাকে বলবো? মিটারের ডেফিনেশন কি? মিটারের ডেফিনেশন হচ্ছে প্যারিসে 0°C ভ্যাকুয়ামের মধ্যে একটা ধাতব দণ্ড রাখা আছে। এখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে একটা, এই যে ধাতব দণ্ডটা আছে, এই দণ্ডের দুটো মাথায় দুটো মার্কিং আছে। সেই মার্কিংয়ের মাঝখানের ডিস্টেন্সটাকে আমরা বলি 1 মিটার। এটা হলো মিটারের সংজ্ঞা। নেক্সট হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম কাকে বলবো? কিলোগ্রাম এই প্যারিসে ওখানেই আর একটা ধাতব বস্তু আছে, যেটাকে কি না, যার ওজনটাকে আমরা 1 কেজি বলে ধরি। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, মানে এইটাকে 1000 গ্রাম বলে ধরা হয়। এদের বেসিক্যালি তো ওইভাবে কোনো ডেফিনেশন হয় না, কিন্তু এইভাবেই এইগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। তো আজকে এ পর্যন্তই। আবার